হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। আপনারা পাশে থাকলে আমরা নতুন নতুন কন্টেন্ট ভিডিও করতে উৎসাহিত হব। আজকে আপনাদের সাথে শেয়ার করছি নতুন কোনো কিছুই না, রান্না মোটামুটি সবাই জানে, সবাই পারে। ফেসবুকে অনলাইনে হচ্ছে সবাই ভিডিও কন্টেন্ট তৈরি করে বা সবাই দেখতে পছন্দ করে, তাই তো ইন্সপায়ার হয়েই কন্টেন্ট তৈরি করছি। যাই হোক, আমি এখানে কি তৈরি করছি অবশ্যই আপনারা বুঝতে পারছেন। তেমন কিছুই না, দৈনন্দিন খাবারের স্বাদ ফিরিয়ে আনতেই মাঝে মাঝে দেখবেন যে খাবার একটু ভিন্নতা আনলে ভালোই লাগে। এখানে আমরা চাপা শুটকির ভর্তা আর হচ্ছে গুঁড়া বিচি আলু দিয়ে চাপা শুটকি দিয়ে দুই ধরনের ভর্তা তৈরি করেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। অনেকে অনেকভাবে ভর্তা বানায়, কিন্তু আমাদের ভর্তাটা একটু আলাদা। আপনারা দেখলেই হয়তো বুঝতে পারবেন, কারণ আমি জানি বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্নভাবে ভর্তার রেসিপি করে, কিন্তু হচ্ছে আমরা যেভাবে খাই এভাবে ভর্তার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। আপনারাও এভাবে ট্রাই করে দেখতে পারেন, কারণ আমি জানি যে অনেকে অনেকভাবে তৈরি করে, তো এভাবে খেতে বেশি স্বাদ হয়। ভর্তা আর ভাত হলে তো কোনো কথাই নেই, বাঙালির সবচেয়ে পছন্দের খাবারই এটা। মাছ, মাংস, কোরমা, পোলাও দেখবেন যে ভর্তার সাথে সাথে হার মানায়। আমার মতো ভর্তা লাভার কে কে আছেন একটু কমেন্ট করে জানাবেন। এই ভর্তাটা অনেক স্পাইসি হয়, তো দেখা যায় যারা ঝাল পছন্দ করে না তারা খেতে পারে না, কিন্তু আসলে আমরা খুব ঝাল খেতে পারি, তো যার জন্য আমাদের কোনো সমস্যা হয় না। আর এখানে বিচি আলু বা গুঁড়া আলু যে যেটাই বলেন, আমরা এভাবে খাই। গুঁড়া আলু টেলে তারপর হচ্ছে শুকনো মরিচটা হালকা টেলে নেই, আর চাপা শুটকির ভর্তায় আমরা শুকনো মরিচটা টালি না, তাহলে কি ওইটার ঘ্রাণ বা স্বাদটা আরও ভালো হয়। ওই জন্য চাপা শুটকির ভর্তায় আমরা হচ্ছে কোনো কিছুই টালি না, শুধু শুটকিটাই টালি। আর এই গুঁড়া আলুর ভর্তায় গুঁড়া আলুটাও ভালো করে টেলে নেই, আর শুটকিটাকেও টেলে নেই। তারপর সব কিছু ভালোভাবে বেটে পেঁয়াজটাকে একটু আস্তে আস্তে রেখে এইভাবে সব কিছু মিক্সিং করে তারপর হচ্ছে লবণটা মেজারমেন্ট ঠিক রেখে সাথে আমরা বিলাতি ধনিয়া পাতাও ইউজ করছি। চাইলে আপনারাও এই ধনিয়া পাতাটা ভর্তা ইউজ করবেন, দেখবেন যে ভর্তার স্বাদ আরও বাড়ে। বলেন তো, আমার এই ভর্তার রেসিপি দেখতে দেখতে কার কার জিভে পানি চলে আসছে। জানি যে ভর্তা দেখলে কেউই লোভ সামলাতে পারে। বিশ্বাস করেন, এই ভর্তাটা যে এত টেস্ট হয়েছিল যে আমি নিজেই এখানে অনেকগুলো ভাত খেয়ে ফেলছিলাম। দেখেন, এখানে আমার অনেক পছন্দের একটা খাবার পাটায় ভাত মাখা। আমি জানি এটা অনেকেরই পছন্দের, আমার তো সব থেকে পছন্দের হচ্ছে এই পাটায় ভাত মাখা। এখন তো আমার ভয়েস ওভার দিতে গিয়ে আবার খেতে ইচ্ছে করছে। পাটায় ভাত মাখা হলে আমার আর কিছুই লাগে না। দেখেন আমরা কত মজা করে এই পাটায় ভাত মাখা খেলাম। আপনারা যারা কখনো এই পাটায় ভাত মাখা খান নাই, একবার খেয়ে দেখবেন যে আসলে কতটা যে টেস্ট, না খেলে আপনারা বুঝবেন না। অন্যরকম একটা তৃপ্তি পাওয়া যায়, মনে হয় যে ভর্তা ভাতের মতো মনে হয় কোনো কিছুর স্বাদ হয়ই না। দেখেন, ওকেও খাইয়ে দিয়েছিলাম, ও খুব মজা করে খেয়েছে, কিন্তু ঝালে পরে ওর অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। বাই বাই ওয়াচিং মাই ভিডিও।